আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমার তো অনেক কিছুই বলার আছে, সেই জন্যই আজকের মঞ্চ পেতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এই উদ্যোগ তরুস্তুতি আমরা নাম দিয়েছি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, স্কুল, কলেজ সবাই করে থাকেন, কিন্তু মানে আনফর্চুনেটলি বৃক্ষরোপণটা হয়, ফেসবুকে ছবি হয়, লাইভ হয়, কিন্তু তারপরে সেটা রক্ষণাবেক্ষণ আর হয় না। পরের দিন গরু ছাগলে এসে খেয়ে যায়, বৃষ্টিতে ঝড়ে জলে ওটা ভেসে চলে যায়। তো আমার মেন যেটা ইনিশিয়েটিভটা আমার ছিল, মানে নেওয়া ছিল যে শুধু বৃক্ষরোপণ না, রক্ষণাবেক্ষণটাও করতে হবে। সেই জন্যই আমি এটা একটা কন্টেস্টের মতো করেছি, খেলার ছলে যদি আমরা এই অ্যাচিভ করতে পারি এই গোলটা। আমরা এইভাবে করেছি যে ক্লাব সমন্বয়ের সাথে আমরা সমস্ত যতগুলি ক্লাব রয়েছে তাদেরকে আমরা 5টা করে বৃক্ষ আমরা প্রদান করছি এবং আজ থেকে ঠিক 1 বছর পর আমরা বিশেষজ্ঞদের দিয়ে মনিটরিং করাবো এবং যাদের যে সমস্ত ক্লাবের রক্ষণাবেক্ষণ করতে সফল হবে এবং যারা দেখবো সুন্দরভাবে গাছটি বেড়ে উঠেছে, আমি বলছি না যে 1 বছর পর গাছটি 18 তলা আর হাইট যাতে হয়ে যাবে, সেটা বলছি না, অন্তত পক্ষে গাছটি যেন বেঁচে থাকে। অবশ্যই সেটা সামনে একটা বেড়া লাগাতে হবে, সেইভাবে যারা মেনটেন করবে সেই প্রথম 3টি ক্লাবকে আমরা 25,000 টাকা করে ক্লাব ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব, পুরস্কার দেবো এবং মোটিভেশন হবে এটা বাকিদের জন্য। শুধু তাই নয়, আমরা ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, থার্ড রানার আপকে 10,000 টাকা করে পুরস্কার। আর্থিকভাবে এটা ঠিক শুধু পুরস্কার দেওয়া না, আজকে আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, সংস্থার পাশে দাঁড়ানো, ক্লাবগুলির পাশে দাঁড়ানো, যেখানে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং প্রত্যেকটি ক্লাবের পাশে করোনা কোভিড সময় থেকে এসে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছরে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন সময় তিনি বিভিন্নভাবে তাদের পুরস্কৃত বা মোটিভেশনাল কিছু না কিছু ভাবে পুরস্কার দিয়ে থাকেন। তো আমার তো ওনাকে দেখেই শেখা, তো এটা একটা পুরস্কার ঠিক বলবো না, বলবো যে অবশ্যই এটা আমার তাদের পাশে দাঁড়ানোর একটা রাস্তা এবং বাকিদেরকে মোটিভেট করা যে আগামী দিনে শুধু বৃক্ষরোপণ করে ফেসবুক লাইভ নয়, বাকি বছরটা রক্ষণাবেক্ষণও যাতে তারা করে। নাম মমতা ব্যানার্জি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে তো করতেই হবে। আমি কথা দিয়েছিলাম, আমার ইশতেহার যেটা আমি প্রকাশিত করেছিলাম সেখানে আমার 7টি পয়েন্ট আমি মেনশন করেছিলাম, তার মধ্যে প্রথমেই ছিল গ্রিন বরানগর, ক্লিন বরানগর। তো আমি জেতার পর তো সেটা বাস্তবায়িত করাটাই আমার কাজ, ইট ইজ ভেরি নর্মাল, যে কথাটা দিয়েছি সেই কথাটা রাখা উচিত, সেটারই একটা প্রয়াস। কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এবং বন দপ্তরকে, তারা এই ঠিক টাইমে 1000টি গাছ মানে চারা আমাকে দিয়েছেন এবং আমি সেটা বাস্তবায়িত করতে পারছি, আমার কথা আমি রাখতে পারছি। থ্যাংক ইউ। খুব ভালো উদ্যোগ, এই যে গাছ লাগানো, গাছ দেওয়া, এই বরানগরের মতো ঘনবসতি শহরে ভীষণ দরকার। সাহিত্যিকা বিধায়ক হিসেবে খুব ভালো উদ্যোগ নিয়েছে, ওকে আমি অভিনন্দন জানাই। আমরা প্রতিবাদ করছি, আমরা ওদের কেন্দ্রীয় সরকার বাজেট ওরা করবে, শেষ পর্যন্ত ভোট মানুষ ওদের বিরুদ্ধে দেবে।